হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এমন একটি কেক দেখাবো যেটা আমরা খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারি। আমরা সাধারণত জানি যে কেক তৈরি করতে আমাদের মাইক্রোওভেন, বিটার, বিভিন্ন ধরনের এসেন্স যেমন ভ্যানিলা, চকলেট, বেকিং সোডা, এটা সেটা অনেক কিছুর প্রয়োজন, কিন্তু আমাদের কাছে এগুলো সাধারণত থাকে না। তবুও কি আমরা কেক তৈরি করতে পারি? অবশ্যই পারি। সেটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। কেক তৈরির জন্য আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিব। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে পোলট্রি মুরগি বা এমনি দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তো হাঁসের ডিম ব্যবহার করলে এতে আমরা বেশি পুষ্টিগুণ পাবো, যার কারণে আমার এটি করা। ডিম দুটো ভাঙার পর আমি একটি ব্লেন্ডারে ডিম দুটোকে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেকটা সময় ধরে প্রায় 30 মিনিট মতো এটা খুব ভালোভাবে নেড়ে মেশাতে হবে। তো এর মধ্যে আমি একটি ছোট বাটির 1 বাটি তেল নিয়ে নিচ্ছি এবং ওই একই বাটির সমপরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমাদের কেক তৈরি করতে মেজারিং কাপের প্রয়োজন হয়, কিন্তু আমাদের কাছে সাধারণত এটা থাকে না। তাই আপনারা যে কোনো ছোট বাটি বা কাপের সাহায্যে এটা নিতে পারেন। এবার মিশ্রণটিকে প্রায় 5 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিব। মিক্সিং বোলে আমি ওই ছোট বাটির সমপরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার মিশ্রণটির সাথে আটাটি আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটাটি এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার কোনো গোটা গোটা বা দলা পেকে না থাকে। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি সামান্য একটু লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আবার এটিকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যখন এর ঘনত্ব এরকম দেখেন, ঠিক এরকম হবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে পড়ছে। তো এবার আমরা একটি টিফিন বাটি নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। টিফিন বাটিতে এর গায়ে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যাতে কেকটি চারপাশে লেগে না যায়। এবার আমি একটি গোল করে কাগজ কেটে নিয়েছি, যেটা টিফিন বাটির নিচের অংশের অনুপাতে আমি কেটেছি। এই কাগজটির গায়েও খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। উভয় পিঠে তেল মাখানো হয়ে গেলে আমি এবার কাগজটিকে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিব। এটি ভালোভাবে বসাতে হবে যাতে উঁচু নিচু হয়ে না থাকে, তা না হলে কিন্তু কেকের নিচের পাশটি সমান হবে না। এ পর্যায়ে মিশ্রণটি আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এটি ঢালা হয়ে গেলে আমি এই বাটিটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব যাতে নিচের বাবলগুলো উপরে উঠে আসে। বাবলগুলো উঠে আসলে আমি এগুলোকে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। বাবলগুলো যদি থেকে যায় তাহলে ভেতরে ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি এবং প্রেসার কুকারের মধ্যে 2টো কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দিলে কেকের উপরের পাশেও একই রকম লাল রং হয়, যেটা সাধারণত ওভেনে হয়ে থাকে। তা না হলে কেকের উপরের পাশ সাদা রঙের হয়। তো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোটা কোনো পাতিলেও এটা করতে পারেন যদি প্রেসার কুকার ব্যবহার করতে না চান। এবার বাটিটি আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এটি সমানভাবে বসাতে হবে যাতে উঁচু নিচু না হয়, তা না হলে কেকের পুরুত্ব সব জায়গায় সমান হবে না। এ পর্যায়ে প্রেসার কুকারের মুখে যে সিটি লাগানো থাকে আমরা সেটাকে খুলে রেখেছি এবং প্রেসার কুকারের মুখ আটকে দিচ্ছি। এবার আমরা চুলায় প্রথমে 5 মিনিটের মতো হাই হিটে এবং পরে চুলার হিট একদম লো পর্যায়ে রেখে কেকটি তৈরি করব। কেকটি যদি হাই হিটে রাখা হয় তাহলে একটি পুড়ে যেতে পারে। চলে এসেছি 50 মিনিট পর এবং আমার কেকের উপরের রং দেখে বোঝা যাচ্ছে এটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, কেকের নিচের পাশ এবং উপরের পাশ একই রকম হয়েছে।
যেটা সাধারণত ওভেনে হয়ে থাকে। কাগজ থেরাপির জন্যই কিন্তু এটা হয়েছে। তো এ পর্যায়ে আমি কেকটি আপনাদের কেটে দেখাবো। দেখুন কেকটি কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে এটি নরম হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটির ভিতরটাও কত সুন্দর সফট হয়েছে। তো বন্ধুরা, এই কেকটা খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক পুষ্টিকর, কারণ এতে আমি কোনো প্রকার কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করিনি। তো বাচ্চাদের জন্য এটি অনেক স্বাস্থ্যসম্মত একটি কেক হয়ে থাকবে। দোকানের কেকের থেকে এটি অনেক বেশি ভালো হবে। তো আমি তো আমার বাচ্চার জন্য কেকটি তৈরি করে ফেলেছি। আপনারা কবে তৈরি করছেন এবং তৈরি করে স্বাদ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।